স্টার্ট রেকর্ডিং দিয়ে ওদের সেটিং পিচ চলবে। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমাদের আগামীকালকের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর পরীক্ষা, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা কালকে 15/7/2024 ইং তারিখে ইসলাম শিক্ষা নবম শ্রেণীর। আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে। তো কি থাকছে কালকের পরীক্ষায় আমি তোমাদের সাথে সবগুলো শেয়ার করার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে থেকে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেবে। প্রথমেই থাকছে সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি। আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে ইসলামের বিধিবিধানগুলো বিশ্লেষণ করবে। তো আমরা দেখতেই পাচ্ছি যে এর পরে যেটা আছে সেটা হলো কাজ তোমাদের জন্য। কাজ ১, সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর সামাজিক সমস্যা তালিকা তৈরি করো। এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেল। এখানে নমুনা ছক দেওয়া আছে। আমি যা খুঁজে পেলাম আর প্রথম বন্ধু যা খুঁজে পেল, এই ছকটা কিন্তু পূরণ করতে হবে। তো এরপরে আমাদের কিন্তু এটা পূরণ করার পরেই কিন্তু চলে যেতে হবে আমাদের কাজ ২ এ। কাজ ২ এর যেটা থাকছে সেটা হচ্ছে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন। তোমরা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো। এবার ৪ জন সহপাঠী আলোচনা করে কাজ ১ এর তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো, যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে। সমস্যা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো। এখানে আবারও নমুনা ছক দেওয়া আছে যেটা সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এই ছকের মধ্যে কিন্তু লিখতে হবে। এরপরে যেটা করবে যে ৪ জন সহপাঠী মিলে আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো। নির্বাচিত সমস্যা অথবা চ্যালেঞ্জের নাম, সমস্যা অথবা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য, সময় যেখানে থাকবে দিন মাস, কার কার সহায়তা প্রয়োজন, দায়িত্ব বন্টন, ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ, নৈতিক ও মানবিক। এরপরে কিন্তু তোমাদের ২টা কাজ শেষ হয়ে যাবে। নাম্বার ৩ কি লিখবে? প্রতিবেদন লিখি। তোমার বিদ্যালয় বা এলাকার একটি ইতিবাচক উদ্যোগ চিহ্নিত করো। ইসলামের নির্দেশনা, বিধিবিধান ও রীতিনীতি ইত্যাদির আলোকে ইতিবাচক উদ্যোগটির স্বরূপ, উদ্যোগ গ্রহণের কারণ ও ফলাফল বিশ্লেষণ করে একটি প্রতিবেদন লেখো। কাজ ৪, ইসলামের বিধিবিধান দৈনন্দিন জীবনে অনুশীলন করি। তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করেছো, তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত, সমাধানযোগ্য সমস্যা নির্বাচন, সমাধানের পরিকল্পনা ইত্যাদি। ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা চিহ্নিত করে কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল হচ্ছে তোমাদের নবম শ্রেণীর ইসলাম শিক্ষার পরীক্ষার যেটা শিক্ষার্থী তোমাদের যে নির্দেশনা, কালকে যে পরীক্ষা বা নির্দেশনা অনুযায়ী যেটা তোমাদের করতে হবে ক্লাসে বসে, সেটাই কিন্তু ছিল এই প্রশ্ন। তো তোমাদের কিন্তু এইটা ভালো করে দেখে সুন্দর করে পড়ে বুঝে তারপরে কিন্তু খাতায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুন্দর থাকবে। আমরা এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি। খোদা হাফেজ।